নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজ আমি তৈরি করে দেখাবো টেস্টি টেস্টি আমের আচার। প্রথমে গাছ থেকে 1 কেজি খানেক আম পেড়ে নিলাম। গাছ থেকে আম পাড়তে বেশ মজাই লাগছিল। এই আমের আচার 1 বছর পর্যন্ত রেখে দিলেও খারাপ হবে না। এরপর আমের বোটাগুলো কেটে জলে ভালো করে আমগুলো ধুয়ে নিলাম। সেই ধোয়া আমগুলোকে ছোট করে কেটে আরেকবার ভালো করে ধুয়ে নিলাম। তোমরা এই কাজটা খুব সাবধানে করবে, কারণ আমের আটিগুলো শক্ত হয়, হাত কেটে যেতে পারে। এখন কাটা আমগুলোকে একটি পাত্রে রেখে তার মধ্যে 6 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমগুলোকে ভালো করে মিক্সড করে নিলাম। এখন সে হলুদ আর লবণ মাখানো আমগুলোকে 12 ঘন্টার জন্য একটি ভালো কাপড় দিয়ে ঢেকে দিলাম। মাঝে একবার উল্টো পাল্টা করে দিতে হবে। 12 ঘন্টা পর দেখবে আমগুলোর থেকে কিছুটা জল বেরিয়ে গেছে। সেই জলগুলো ফেলে আমগুলোকে থালা বা অন্য কিছুতে উঠিয়ে 2 ঘন্টা রোদে শুকিয়ে নিলাম। তোমরা চাইলে ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারো। ওভেনে একটা প্যান বসিয়ে গরম করে নিলাম। তাতে 4টি শুকনো লঙ্কা, 1 চামচ জিরা, 5 চামচ ধনিয়া, 2 চামচ মৌরি, হাফ চামচ কালো জিরা, 1 চামচ মেথি, 2 চামচ কালো আর সাদা সর্ষে, 1 চামচ জোয়ান দিয়ে দিলাম। এই মশলাগুলো কিছুটা নেড়ে চেড়ে একটি প্লেটে ঢেলে নিলাম কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সচারে গুঁড়ো করে নিব। তারপর কড়াইয়ে 500 গ্রাম সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালোভাবে গরম হওয়ার পর ওভেনটা বন্ধ করে দিলাম। তেল যখন কিছুটা ঠান্ডা হলো, তার মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ লবণ দিয়ে মিক্সড করে নিলাম। এরপর আমের টুকরোগুলোতে গুঁড়া করা মশলা আর কিছুটা তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এবার শুকনো কাচের বোতলে ভরার পর অবশিষ্ট তেল দিয়ে বোতলটা ভর্তি করে নিলাম। তৈরি হয়ে গেল আমার টেস্টি টেস্টি আমের আচার। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।